ভারতে শিক্ষার্থীদের জেনজি আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি ছাড়িয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের দাবানল, যার ফলে বেশ বিপাকে পড়েছে মোদী সরকার। এই পুলিশি গুন্ডাগিরির ফলে চলমান আন্দোলন এখন ধীরে ধীরে মোড় নিচ্ছে সরকার পতনের আন্দোলনের দিকে, যার ফলে মোদী সরকারের মসনদ নড়বড়ে হয়ে গেছে। মোদীকে এবার ক্ষমতা ছাড়তেই হবে। এছাড়া বিরোধী দলগুলো সরকারের উপর রাজনৈতিক চাপ বাড়াচ্ছে আর সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। তেলাপোকাদের ছোট্ট একটি আন্দোলন কাঁপিয়ে দিচ্ছে মোদীর হিন্দুত্ববাদী সরকারের ক্ষমতার মসনদ। শিক্ষার্থীদের ওপর দমন পীড়ন সহিংসতাও চলছে ঠিক একই কায়দায়। শিক্ষার্থীদের কোণঠাসা করতে ইন্টারনেট বন্ধ করার মতো স্পর্শকাতর পদক্ষেপও নিয়েছিল বিজেপি সরকার। মঙ্গলবারের ঘটনার পর পিছু হটেনি মোদী বিরোধী শক্তিগুলো। ভারত জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে কংগ্রেস এবং তেলাপোকাদের আন্দোলন। দ্রুতই ভিড় বাড়ছে যন্তর মন্তরে। সংসদে কালো পোশাকে প্রতিবাদী রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের অন্যান্যরা মঙ্গলবার ভাই বোনকে আটক এবং হেনস্থার প্রতিবাদে সংসদ চত্বরে কালো পোশাকে জড়ো হলেন সবাই। সবার হাতে ছিল প্রতিবাদী পোস্টারও। বিক্ষোভে সামিল হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা। দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। ভারতে শিক্ষার্থীদের জেনজি আন্দোলন ও পুলিশি অভিযানের ঘটনাকে কেন্দ্র করে দিল্লি ছাড়িয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনের দাবানল, যার ফলে বেশ বিপাকে পড়েছে মোদী সরকার। এই আন্দোলনের জেরে গতকাল ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের বাইরে থেকে আটক করার পর মুক্তি দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে চলমান বিক্ষোভ আজ বুধবার 22 জুলাই পর্যন্ত অব্যাহত রয়েছে। ভারতে ছড়িয়ে পড়া শিক্ষার্থীদের জেনজি বিক্ষোভ দমনে পুলিশের কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক আঙিনা চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এই পুলিশি গুন্ডাগিরির ফলে চলমান আন্দোলন এখন ধীরে ধীরে মোড় নিচ্ছে সরকার পতনের আন্দোলনের দিকে, যার ফলে মোদী সরকারের মসনদ নড়বড়ে হয়ে গেছে। বিক্ষোভের প্রেক্ষাপটে রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সরকার অন্যায় আচরণ করছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম চালিত ককরোচ জনতা পার্টি আন্দোলনের নেতৃত্বে এই বিক্ষোভগুলো 2024 সালে মোদীর পুনর্নির্বাচনের পর থেকে তার সরকারের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের দাবি করেছেন। রাহুল গান্ধী মঙ্গলবার একটি অবস্থান ধর্মঘট করেছিলেন, যেখানে তিনি শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করার জন্য সরকারকে অভিযুক্ত করেন এবং আগের দিন নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমনপীড়নের নিন্দা জানান। পরীক্ষা সংক্রান্ত বিতর্ক সামলানোর পদ্ধতি নিয়ে ক্রমবর্ধমান চাপের মুখে থাকা প্রধান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, সরকার শিক্ষা ব্যবস্থা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে দিল্লির যন্তর মন্তর ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আজ বুধবার সকাল থেকেই আন্দোলনস্থল যন্তর মন্তরে ভিড় বাড়তে শুরু করেছে। শুধু ভারতেই নয়, এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক ও লন্ডনেও। ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ হয়েছে এই দুই শহরেও। পিটিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, অনশনরত ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের একটি অ্যাডভোকেসি গ্রুপের সদস্যরা নিউ ইয়র্ক ও সান হোসে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। শুধু নিউ ইয়র্ক বা সান হোসেতেই নয়, লন্ডন ও ডাবলিনেও একই ধরনের বিক্ষোভ করেছেন ওই গ্রুপের সদস্যরা। ভারতে নরেন্দ্র মোদী সরকারের পায়ের তলার মাটি কি তবে সরতে শুরু করেছে?
শিক্ষা ব্যবস্থার চরম দুর্নীতি, প্রশ্ন ফাঁস আর শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম শাসনের বিরুদ্ধে এক অভূতপূর্ব ছাত্র ক্ষোভে কাঁপছে ভারতের রাজধানী নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টি বা সিজিপির ব্যানারে দিল্লির যন্তর মন্তরে জমায়েত হয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অধিকার চাওয়ায় নিরপরাধ শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর গ্রেপ্তার চালিয়ে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়েও এই ক্ষোভ থামানো যাচ্ছে না। অত্যাচার সহ্য করেও জেল থেকে ছাড়া পেয়ে শিক্ষার্থীরা আবার ফিরছেন রাজপথে। পরীক্ষার প্রশ্ন ফাঁস বন্ধ আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির চলো সংসদ পদযাত্রা যখন লোকসভা ভবনের দিকে এগোচ্ছিল, তখন মোদী সরকারের নির্দেশে দিল্লি পুলিশ শুরু করে নারকীয় তাণ্ডব। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কৃষ্ণা কিংবা 21 বছরের তরুণ সমীর কাউকেই ছাড় দেওয়া হয়নি। পুলিশের অভিযোগ, নারী পুলিশ সদস্যরা পর্যন্ত শিক্ষার্থীদের চুল ধরে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে থানায়। তবে মোদী প্রশাসন যতই ভয় দেখানোর চেষ্টা করুক, আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থা ভেতর থেকে পচে গেছে। তাই মোদী সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই থামবে না। আটকের 24 ঘন্টার মধ্যেই বীরের মতো ছাড়া পেয়ে আবারও যন্তর মন্তরের প্রতিবাদে ফিরে আসছেন হাজারো শিক্ষার্থী। শিক্ষার্থীদের ওপর এমন বর্বরোচিত পুলিশি হামলার পর বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়িয়েছে দেশটির শীর্ষ রাজনৈতিক দলগুলো। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ডান হাতে কালো ব্যান্ড বেঁধে সোচ্চার হয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে। তিনি স্পষ্ট জানিয়েছেন, গত এক দশকে ভারতে 152টি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যা প্রায় 7.5 কোটি শিক্ষার্থী এবং তাদের পরিবারের জীবন ধ্বংস করেছে। অথচ এত বড় বড় কেলেঙ্কারির পর মোদী সরকারের অধীনে সাজা হয়েছে 0 জনের। রাহুল গান্ধী সরকারের কাছে 3টি স্পষ্ট দাবি রেখেছেন: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং শিক্ষার্থীদের ওপর অত্যাচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে তামিলনাড়ুর তরুণ রাজনৈতিক শক্তি জোসেফ বিজয়ের দল টিভিকে জাতীয় স্তরের এই অনিয়মভুক্ত নিট পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানিয়ে বিজেপি সরকারের চরম ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। শুধু রাজনৈতিক ময়দানেই নয়, নরেন্দ্র মোদী সরকারের ওপর ক্ষোভ উপচে পড়ছে সুশীল সমাজ ও বিনোদন জগতেও। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া ভাষায় আক্রমণ করে সরকারকে প্রশ্ন তুলেছেন, আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন, নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? তিনি সতর্ক করে দিয়েছেন যে এই অত্যাচার সবকিছু মনে রাখতে হবে এবং পরিবর্তনই একমাত্র সত্য। অরিজিৎ সিংয়ের পাশাপাশি শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহের মতো ব্যক্তিত্বরাও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুকও শিক্ষার্থীদের দাবিতে অনশন শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিকে ক্ষুব্ধ শিক্ষার্থী, অন্যদিকে রাহুল গান্ধী থেকে শুরু করে তারকাদের তোপ। সব মিলিয়ে ভারতের রাজনীতিতে এখন নরেন্দ্র মোদী ও বিজেপি কোণঠাসা। ক্ষমতার দাপটে আন্দোলন দমন করতে গিয়ে উল্টো নিজেদের বিপদ ডেকে এনেছে কেন্দ্রীয় সরকার। যে দেশের তরুণ সমাজ ও সাংস্কৃতিক ব্যক্তিরা এক ছাদের নিচে এসে সরকারের বিরুদ্ধে দাঁড়ায়, সেই সরকারের ক্ষমতার পতন যে কেবলই সময়ের ব্যাপার। দিল্লির উত্তাল যন্তর মন্তর আজ সেই ইঙ্গিতই দিচ্ছে। ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনাকে কেন্দ্র করে শুরু হওয়া অনলাইন ক্ষোভ এখন বিরাট আন্দোলনের রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দিল্লির রাজপথে হাজার হাজার তরুণ শিক্ষার্থী ও চাকরি প্রার্থীর এই আন্দোলনে নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে। বেশ উত্তাল অবস্থা এই মুহূর্তে বিরাজ করছে দিল্লিতে, এবং আমরা আপনাদেরকে একটু জানাতে চাই, এখানে পুলিশ ছাত্রদের উপরে যে লাঠিচার্জ করছে, সেই লাঠিচার্জ উপেক্ষা করেও কিন্তু তারা এই আন্দোলনে সামনের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবং ককরোচ পার্টি যাদেরকে বলা হচ্ছে, পাশাপাশি ককরোচ পার্টির সাথে সাথে ভারতের যেগুলো বিরোধী দল রয়েছে, সেই বিরোধী দলের নেতাকর্মীরাও কিন্তু এই আন্দোলনে একসাথে একজোট হয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানাতে চাই যে ভারতের যে আন্দোলন, এই আন্দোলনের সূত্রপাতটি ঘটে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনার একটি ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলন শুরু হয়। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি বারবার স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে ছাত্ররা
এখান থেকে বের হচ্ছে না। এছাড়া যে বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে জানাতে চাই, এই আন্দোলনে কিন্তু রাহুল গান্ধী তিনি কিন্তু এই আন্দোলনে এসেছিলেন এবং তাকে কিছুক্ষণের জন্য আটক করা হয়েছিল এবং সেই আটক করার পরে তাকেও ছেড়ে দেওয়া হয়। डेमोक्रेसी क्या यही है? ये क्या हो रहा है? टीयर गैस छोड़े जा रहे हैं हम पे। We were so peaceful. We were just asking for justice. এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, ভারতের এই যে আন্দোলন, এই আন্দোলন একেবারে মোদি বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। প্রথমত তারা চেয়েছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে, কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি এখন আন্দোলন আস্তে আস্তে আরও বেশি জোরালো হচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশের যে ছাত্রদের আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যে রেশ লেগেছিল সারা বাংলাদেশে, তাদের এই আন্দোলনকে দেখেও কিন্তু মনে হচ্ছে এই আন্দোলন আস্তে আস্তে আরও বাড়তে পারে। আমরা আপনাদেরকে যেমনটি জানাতে চাই, সবাই কিন্তু মানে একসাথে যে সকল রাজনৈতিক যে সকল দলগুলো রয়েছে, ভারতের বিজেপির বাইরে যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিরোধী দল রয়েছে, তারা এই আন্দোলনে শরিক হওয়ার জন্য তারা আসছেন। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিবৃতিও শুনেছি, সেখানে তিনিও কিন্তু বলেছেন এই আন্দোলনের সাথে তারা একতা প্রকাশ করতে চান। এখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি লক্ষণীয় আমরা দেখছি যে ছাত্রদেরকে লাঠিচার্জ বা কাঁদুনি গ্যাস, এই বিষয়গুলো যখন তাদের সামনে লাঠিচার্জ করা হচ্ছে বা কাঁদুনি গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন না। এবং ছাত্রদের হাতেও কিন্তু আমরা তেমন কোনো লাঠি বা অন্য কোনো কিছু কিন্তু তাদের হাতে আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও এই শিক্ষার্থীরা এখন পর্যন্ত নরেন্দ্র মোদীর সরকারের যে ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো তুলে ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু জানাতে চাই যে এখন পর্যন্ত গোটা 2 দিন ধরে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে হতাহতের সংখ্যাটাও কিন্তু অনেক। আমরা এখনও পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে এই সংঘর্ষে 118 জন সদস্য কিন্তু আহত হয়েছে। এছাড়া 70 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। গত 18 জুলাই পুলিশি হস্তক্ষেপে যে কাজটি সাফদারাজং হাসপাতালে ভর্তি হওয়া অনশনরত শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কার আন্দোলনের মুখ সোনাম ওয়াংচুককে দিল্লি হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার তাকে হাসপাতালে যে হস্তান্তর করা হয়েছে, তিনি হাসপাতালে বসেও কিন্তু অনশন চালিয়ে যাচ্ছেন। আমরা যে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, ঠিক এই মুহূর্তে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা সদস্যদের উপস্থিতি রয়েছে। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, কোনোভাবেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা এই আন্দোলন যদি একটি বড় রূপে ধারণ করে, তাহলে মোদিকেও কিন্তু চরম মূল্য দিতে হতে পারে। এই ক্ষোভের পেছনে যে বিষয়গুলো আমরা দেখছি যে ছাত্রদের তারা 2 মাস ধরে তাদের একটি ক্ষোভ, সেটি হচ্ছে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় জালিয়াতি, ভুল মূল্যায়ন, এসব ঘটনায় কিন্তু তারা অতিরিক্তভাবে নরেন্দ্র মোদী সরকারের উপরে ক্ষোভে ফুঁসছেন। এবং এই ক্ষোভ থেকেই যে আজকে সারা দেশে আমরা দেখেছি এই ঘটনার পর আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেখানে 20 জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাও কিন্তু ঘটেছে। এবং এই আত্মহত্যার ঘটনা ঘটার পরে দেশ জুড়ে শোক এবং ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এরপরে আমরা যেমনটি দেখেছি যে এই আন্দোলনে এখন পর্যন্ত বিরোধী দলের যারা রয়েছেন, তারাও এই আন্দোলনে এসেছেন এবং আন্দোলনকে বিরোধী দলের নেতাকর্মীরা আসার কারণেই কিন্তু এই আন্দোলন আরও বেশি ত্বরান্বিত হচ্ছে। প্রথম দিনে আমরা যেমনটি দেখেছি যে আন্দোলনে 60 জন বিক্ষোভকারী আহত হয়েছিলেন এবং দিল্লির কেন্দ্রস্থলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদুনি গ্যাস নিক্ষেপ করলে এই 60 জন মানুষ কিন্তু আহত হন। এখন পর্যন্ত আহতের যে সংখ্যা, সেটি যদি বলতে হয় তাহলে 118 জন সদস্য কিন্তু আহত হয়েছেন। আমরা আরও জানাতে চাই এই আন্দোলন যে অবস্থায় পড়েছে, সেখানে সংগঠনের যে আমরা অন্যান্য আন্দোলনগুলো যেগুলো ভারতে হয়, সেই আন্দোলনগুলো যদি পর্যবেক্ষণ করি, তার থেকেও আমার মনে হয় এই আন্দোলন এখন একটি আলাদা একটি মাত্রা যোগ করেছে। প্রথম দিকে আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তবে ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং নিয়োগ ব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে এখন আন্দোলনকারীরা সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন। বিক্ষোভকারীদের মতে শুধু মন্ত্রী পরিবর্তন নয়, পুরো শাসন ব্যবস্থার জবাবদিহি প্রয়োজন, এমনটি কিন্তু করছেন। আমরা বাংলাদেশে যে আন্দোলনটি দেখেছিলাম, সেই আন্দোলনের মতোই কিন্তু এখন ছাত্রদের এই আন্দোলনটি দিল্লিতে ছড়িয়ে পড়েছে এবং সেখানে শিক্ষার্থীরা
কোনোভাবেই রাজপথ ছেড়ে যাচ্ছেন না। যেখানে কাঁদুনি গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, পুলিশের লাঠি চার্জ করা হচ্ছে, তারপরেও কিন্তু এই শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা প্রথমে যে মন্ত্রীর যে পদত্যাগ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথা বলেছিলেন, সেই জায়গা থেকে এই মুহূর্তে সরে এসে নরেন্দ্র মোদীকেই কিন্তু তারা পদত্যাগ করার কথা বলছেন এবং গোটা শাসন ব্যবস্থা, যে বিজেপি সরকারের শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাকে একেবারে চোখে আঙুল দিয়ে তারা বলছেন এখানে অনেক ত্রুটি রয়েছে। শুধু শিক্ষা ব্যবস্থা না, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ত্রুটিগুলো তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো তারা এই বিষয়টি সবার নজরে নিয়ে। Death of democracy, क्या यही है? ये क्या हो रहा है? टीयर गैस छोड़े जा रहे हैं हम पे। We were so peaceful. We were just asking for justice. আমরা এই আন্দোলনের পাশাপাশি দেখছি যে এই আন্দোলনের যে দাবি, সেই দাবিটি কিন্তু বিদেশের বেশ কয়েকটি রাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে এবং সেখানেও ভারতের যারা রয়েছেন তারা এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একতা প্রকাশ করছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।